প্রথমে বলে নিচ্ছি, যারা আমরা সুস্থ আছি একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন এই চাচা কত কষ্ট করে হাঁটতেছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেছে। তো চাচাকে দেখে আমার খুবই খারাপ লেগে যায়, কিন্তু মেলায় এসে চাচার সাথে দেখা হয়ে গেল, কিন্তু চাচাকে ফলো করতেছি সে কিন্তু নিজেও জানে না। আমি ক্যামেরাটা বের করে তাকে ভিডিও করা শুরু করলাম। তবে এখন জানবো চাচার মনের কথাগুলা, চাচার কি অবস্থা, চাচার কিভাবে সংসার চলে, এগুলা জানবো এখন। তো ভিডিওটার সাথেই থাকেন, দেখি চাচার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পারছেন আমারে? ইনশাআল্লাহ। দেখছেন কোন সময়? বলেন হ্যাঁ বলেন। আমরা দেখে তো আইলাম, ভাইয়া আপনি একবারে আটকে পারেন না? না এই পায়ে কোনো জোর নাই? না, এটা কোনো জোর নাই। এই যে আপনি কি এই একদম মানে জন্মস্থানী না, আপনার টাইপের হয়েছিল। টাইফার হয়েছিল? ও মানে টাইফার হওয়ার পরে এই সময় বয়স কত ছিল আপনার? টাইপের সময় 2.5 বছর সময় টাইপের হয়েছে। 2.5 বছর? 2.5 বছর। ও এই 2.5 বছর পরে আপনার এই ঠ্যাং ধরাটা মানে হ্যাঁ, ইয়ে গেছে 24 ঘন্টা ছেলে জ্বর। 24 ঘন্টার ভিতরে আপনার ঠ্যাং বরবাদ? হ্যাঁ। আল্লাহ। তো ওই দেখি আপনার দেখাশোনা কে করে? আমার ঘরে মেয়ে আছে। এই মেয়ে দেখে? হ্যাঁ তাই বিয়ে কি এই অবস্থায় করছেন? হ্যাঁ, এই অবস্থা করছে। হ্যাঁ, ও এই সবকিছু আপনার মাই দেখে, এই মেয়ে দেখে? হ্যাঁ, মেয়ে দেখে। আর বউ নেই, বউ মারা গেছে 7 বছর হয়ে। এখন শুধু মেয়েই আছে? আমি আছি। এই বোর কি হয়েছিল? আপনি স্টক করছিলে? স্ট্রোক করছিল? গাইস আমি ওইখান থেকে তার মানে হাঁটাটা দেখা চলে আসলাম, যে চিন্তা করি যে আসলে মানুষজন আপনারা সহযোগিতা করেন, এমন একটা মানুষের সহযোগিতা করবেন যেই মানুষের কাজে আসবে, ঠিক আছে? তো আমি বলবো মানুষে আনে দানে না দিয়া এইসব মানুষ আপনার বাড়ির পাশে থাকতে পারে, আপনি যে কোনো জায়গায় থাকতে পারে, সেইখানে যাইয়া 2 টাকা সহযোগিতা করবেন। যেই মানুষটা দেখেন এই যে পায়ের কিন্তু এরকম বৈশাই হাঁটে, বুঝতে পারছেন? তো আপনার বাড়ি আছে কিছু? ঘর অধিক আছে। আমি এখন বর্তমানে ভাড়া থাকি এখানে। ভাড়া থাকেন? হ্যাঁ। সারাদিনে কয় টাকা ইনকাম করেন? ধরেন 300-400 হয়। 400 হয়? 400 টাকা আপনার সংসার চলে? আমরা ওই আল্লাহ চালায়, কর্মুখী করা তো আর কিছু নাই। কোনো ছেলে টেলে তো নাই? আচ্ছা, ছেলে আছে, বিঘা করে আলাদা থাকে। ফ্যামিলি সহ সব? হ্যাঁ, ওই মাইয়া লইয়া। আপনি কি ওই হাঁটতে পারেন না এরকম বয়ে বয়ে? এরকম বইয়ে আপনার টয়লেট কেমনে যান? টয়লেট মনে করেন ওই টয়লেট ওইভাবে আসতে যাই, উঠে তা বইতে। তো গাইস কি বলবো, মানে কিছু কিছু মানুষ দেখলে আমরা মানে আমরা তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষের দেখলে নিজের কাছেই খারাপ লাগে। তো আমি বলবো আপনারা যে যেখানে থাকেন না কেন, এরকমের মানুষ পাইলে তাদের পাশে দাঁড়ান, ঠিক আছে? তো আপনার ঠিকানা কোথায় আপনি একটু বলবেন? আমার ঠিকানা হলো মধ্য রাস্তা থাকি, আর মেইন হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট? হ্যাঁ, ব্যাকুটি ফেরিঘাট। যদি কারো ভালো লাগে, যদি কেউ মেসেজ করে, আপনার কোন জায়গা পাবো? মেসেজ করে আমার এখানে মনে করেন হাসপাতালে আছি আর 10 কোট আছি। আপনার নাম কি? আমার নাম রুস্তুম আলী শেখ। রুস্তুম আলী শেখ। তো আমার প্রবাসী যারা ভাইরা আছেন, আপনারা তো অনেক টাকা অনেক মানুষের দেন, এইসব মানুষের পাশে দাঁড়ান, যাতে আপনার কোনো টাকা বিফলে যাবে না। আমার সামর্থ্য যা আছে আমি তাকে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা মানুষ কিন্তু সবাইরে দেওয়া সম্ভব না। এর মতো হাজারো মানুষ আমাদের চোখের সামনে পড়ে, সবাইরই দিতে হয়, ঠিক আছে? তো আমরা বলবো যে আপনারা যারা প্রবাসী আছেন, এরকম মানুষের পাশে দাঁড়ান। সারাদিনে কয় টাকা ইনকাম করেন? 300-400 হয়। 300-400। খুশি হয়েছেন? হ্যাঁ? হ্যাঁ, খুশি হয়েছে। হ্যাঁ, খুশি হয়েছে। আর আমরা প্রবাসী বাইরে কিছু করবেন না? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আর কিছু করবেন না? হ্যাঁ, ভালো থাকুক, সুস্থ থাকুক, ইনশাল্লাহ যেন পাশে দাঁড়াইতে পারে, গরিবের পাশে। হ্যাঁ, একটু দোয়া দিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আপনারা যখন দাঁড়াইতে পারেন আমার পাশে, আপনারা সহযোগিতা করবেন, আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আমরা তো চাই আপনাকে পাশে দাঁড়াইতে। হ্যাঁ, ইনশাল্লাহ এই দাঁড়াইলেই আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আসলে আমরা যে আমাকে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আপনাকে আর মানুষ দেখলে আমাকে মন চায় হাতটা বাড়াই দিতে, কিন্তু এমন তৌফিক নাই যে বেশি করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এরকমের যেন সামনে দিতে পারি, দোয়া করে। ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভালো থাকেন। হ্যাঁ, আর ওই ঠিকানা আমার তো ওই ফেরিঘাট। এই ফেরিঘাট? হ্যাঁ, আর ওই মধ্য রাস্তা। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো এই ভিডিওটা দেখার পরে অনেক মানুষই অনেক মন্তব্য করবেন যে ভিউ কামানোর জন্য এই সব ভিডিও করো,
হ্যাঁ ভাই, ঠিক বলছেন, ভিউ কামানোর জন্য করি, তবে আমার কাছ থেকে সে যদি একটু উপকার হয় সেটা তার কাছে অনেক কিছু, আর তাতেই আমার খুশি। সে যদি ভালো থাকতে পারে আমার কাছে কেন জানি ভালো লাগে। তো আপনারাও এরকমের মানুষের পাশে দাঁড়ান ভাই। ভালো কাজটা সবাই দেখতে পারে না। যখন আপনি খারাপ একটা কাজ করবেন তখন সমালোচনা একটু কম হবে। ভালো কাজ যখন করতে যাবেন মানুষে অনেক ধরনের ক্রিটিসাইজ করবে। তো এগুলা না শুনে আপনি আপনার মতো কাজ করতে পারেন। আমি বলবো, আমি শুধু একা না, আমি চাই সারা দেশের মানুষ এরকমের ভালো কাজ করুক।